লোকটা লোকটা লোকটাকে না অনেকটা। Shut up! তখন থেকে কি গাঁজাখুরি গল্প শোনাচ্ছ বকুল? এইসব গালগপ্প শুনিয়ে তুমি অন্যের মন গলাতে পারো, কিন্তু আমার নয়। বকুল কোনো গাঁজাখুরির গল্প শোনাচ্ছে না কাকুমণি। এই স্বপ্নের ব্যাপারে ও আগেও আমাকে অনেকবার বলেছে। ইনফ্যাক্ট ওর বাবার খুনির চেহারা ওর আবছা আবছা মনেও আছে। তো তো এই স্বপ্নের উপর ভিত্তি করে এবার লোকজনকে দোষারোপ করা চলবে নাকি? অবশ্য তোকেই বা কি বলি বলতো, তোরও তো দোষ কম নয়। কোথায় তুই বকুলকে আফসোসটা কিসে বলো তো এসা? সারা পৃথিবীর মানুষ এটা বুঝতে পারলেও তোমার বাবা বুঝতে পারবেন না, অন্ধ হয়েই থাকবেন। আর কেন থাকবেন না? স্বার্থ আছে যে। রাগিনী, দেখো 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 বকুল, দেখো এদের কথা শুনেছো? তোমারই সাথ সবাইকে কিভাবে প্রভাবিত তুমি করেছো। শুধু আমার দাদা নয়, আমার স্ত্রী, আমার একমাত্র মেয়ে, সবাইকে তুমি আমার কাছ থেকে কেড়ে দিয়েছো। আচ্ছা, তুমি কি জাদু করেছো বলো তো? হ্যাঁ, কি জাদু করেছো যে আজকে আমার গোটা পরিবার আমাকে দুষছে, আমাকে সন্দেহের চোখে দেখছে? বকুল, তোমার মতন একটা বিষাক্ত মেয়ে যে পরিবারে ঢুকবে তার ভাঙন নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। তুমি আমাকে এতটা খারাপ ভাবো কাকুমণি? এত নাটক করো না, একদম নাটক নয় বকুল। বরং তুমি একটা কথা খুলে বলো তো, তুমি যে এত কিছু করছো কিসের জোরে? কি আছে তোমার? না আছে রূপ, না আছে গুণ, না আছে ক্ষমতা। আমার তো মাঝে মাঝে অবাক লাগে যখন ভাবি দাদা কি দেখে তোমাকে আমাদের এই বাড়ির বউ করে আনল। এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো কাকুমণি। চেঁচাস না, একদম চেঁচাবি না। বরং বুকে হাত রেখে একটা সত্যি কথা বলতো, যদি সাহস থাকে বল। বকুলের থেকে সুন্দরী ভালো মেয়ে তুই ডিজার্ভ করিস না? বল সবার সামনে। একদম ঠিক বলেছো তুমি। ফরেন থেকে ফেরার পর আমার মনে হয়েছিল আমার জন্য তো কোনো সাধারণ মেয়ে থাকতেই পারে না। আমার বউ হবে সাংঘাতিক শিক্ষিত, সাংঘাতিক সুন্দরী। এসব আবার কি কথা বলতে শুরু করলি তুই বাবু? এক মিনিট মা। হ্যাঁ কাকুমণি, যেটা বলছিলাম তোমাকে, বল। আমার ধারণাগুলোও না একেবারে তোমার মতোই ছকে বাঁধা ছিল, কিন্তু বকুলের সাথে থাকতে থাকতে আমি বুঝতে পেরেছি ও কি, মানুষ কি, মনুষ্যত্ব কি।
হ্যাঁ, তোমার কাছে হয়তো সৌন্দর্য মানে বাইরের রূপ হতে পারে, কিন্তু আমার কাছে মন, যার মন সুন্দর সেই আমার কাছে সুন্দর। আমার মাপকাঠিতে এই গোটা পৃথিবীতে বকুলের থেকে সুন্দরী আর কেউ নয় কাকুমণি, কারণ ওর মতো সুন্দর মন আর কারণ নয়, অন্তত আমি দেখিনি। মাঝে মাঝে তো আমার মনে হয় আমি হয়তো বকুলের যোগ্য নই। খুব ভাগ্য করেছিলাম কাকুমণি যে বকুলের মতো স্ত্রী পেয়েছি। হয়েছে তোর বকুল বন্দনা? না কাকুমণি, আরো কিছু বলার আছে তোমাকে। বকুল আমার স্ত্রী, তার সম্মান রক্ষা করা আমার কর্তব্য কাকুমণি। আর কেউ যদি ওকে অসম্মান করে আর করতেই থাকে, সেটা কিন্তু আমি সহ্য করব না। উল্টে আমি তাকে অসম্মান করতে বাধ্য হব, সে যেই হোক না কেন। প্লিজ কাকুমণি, তুমি এটা ভুলে যাও না। শুনলে যে কথাগুলো ও বললো? কোনো শিক্ষা পেলে? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না। তুমি কিন্তু আজ একটু বেশি স্পর্ধা দেখাচ্ছ রাগিনী। ঋষি আর রাগিনী ভুল তো কিছু বলেনি ঠাকুরপো। ওমা না না দিদি, না, ও বুঝবে না। যদি বোঝেও স্বীকার করবে না। ওর ইগো ওর কাছে সব থেকে বড়। তুমি বলছো না বারবার যে বকুল তোমার কাছ থেকে তোমার বউ, তোমার মেয়ে সবাইকে কেড়ে নিয়েছে। ভুল। তুমি যা যা হারিয়েছো সব কিছুর জন্য তুমি দায়ী। তোমার স্বভাব, তোমার আচরণ দায়ী। আসলে তুমি তোমার পাশে কাউকে ডিজার্ভই করো না। একা থাকাটা তোমার ভবিতব্য। আর একটা যদি বাজে কথা আমার সম্পর্কে বলে, তাহলে কি করবে? প্লিজ, কেন করছো এগুলো তোমরা? প্লিজ চুপ করো, প্লিজ চুপ করো, প্লিজ চুপ করো। আমার জন্য প্লিজ তোমরা এরকম করো না। আমি আর সহ্য করতে পারছি না তোমাদের চিৎকার চেঁচামেচি। প্লিজ চুপ করো, প্লিজ চুপ করো। ওস্তাদ, কি তুমি এখানে কি করছো? ডাবো, ঘরে যাও, বড়দের মাঝখানে থাকে না, যাও। খুব বকবো কিন্তু ছোট দাদু। কেন না ওস্তাদ, ছোট দাদু দুষ্টু, আমি ছোট দাদুকে বকে দিয়েছি। তুমি খুব পচা দুষ্টু, কেন খাইয়েছো আমার ওস্তাদকে? বলো কেন? ডাব্বু, উনি তোমার গুরুজন হন, এরকম খারাপ কথা বলেন না সোনা। চলো চলো এখান থেকে, চলো। না, ও আমার কেউ না, আমি ওস্তাদের কাছেই থাকবো। বাড়িতে যেন করে যাত্রাপালা চলছে। সমর, তোকে এত কিছু বললাম, তা তো লজ্জা হলো না তোর? বাজে কথা বলেই যাচ্ছিস। ওই রজতম রক্ষিতের সঙ্গে মিশে মিশে তোর কি বোধ বুদ্ধি, মনুষ্যত্ব সব একেবারে লোপ পেয়ে গেছে। আচ্ছা, আর কি করলি, কি বললে তুই থামবি বলতো? পায়ে ধরে অনুরোধ করবো তাহলে থামবি? বল, তাহলে তাই করছি। সত্যি ঠাকুরপো, তুমি এবার একটু শান্ত হও। তুমি তো যা তা শুরু করেছো। একটা বাচ্চার যেটুকু বোধ বুদ্ধি আছে তোমার কি সেটুকুও নেই গো? কাকুমণি, তুমি বারবার বলছো রজতাভ রক্ষিতের সঙ্গে বকুলের বাবার খুনের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ,
নেই তো, ওটা হচ্ছে বকুলের ভ্রম। ঠিক আছে, ঠিক আছে, এক মুহূর্তের জন্য আমি না হয় মেনে নিলাম এটা বকুলের ভ্রম, কিন্তু রজতাভ, রক্ষিত আর অরুণভ মিলে বকুলকে বন্দি করে রেখেছিল। রজতাভ রক্ষিতের ইশারায় মায়ের স্কুলে বোম ব্লাস্ট করা হয়েছিল। এখানে এখানে আমার গুলি লেগেছিল। তোমার ভাইপো মরেও যেতে পারত। শুধু তাই নয়, শুধু তাই নয় কাকুমণি, এই এশা আর দীপকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। এশাকে কিডন্যাপ করা হয়েছিল। এগুলো কি কাকুমণি? এগুলোকে কি বলবে তুমি? হ্যাঁ, এগুলো আমাদের ভ্রম। বলো না, তুমি বলো, এগুলো রজতাভ রক্ষিত করাননি? বলতে পারলে না তো? এগুলোকে ভ্রম বলবে কি করে? তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে খুব ভালো করে জানো এই সবটা সত্যি। আরে যেই মানুষের মধ্যে কাউকে মেরে ফেলার প্রবণতা থাকতে পারে, সে তো যে কোনো লোকের খুনের সঙ্গে জড়িয়ে থাকতে পারে। এটা ভাবা তো অস্বাভাবিক কিছু নয়। একদম নয়। ওই লোকটা যা খুশি তাই করতে পারে। ঠিক বলেছিস রাগিনী। বকুলের সন্দেহ আমার তো একটুও অমূলক মনে হয় না। কিছু না কিছু একটা তো নিশ্চয়ই করেছেন উনি। তুমি ঠিকই বলেছ মা। রজতাভ রক্ষিতকে দেখেই মনে হয় বকুলের ওপর একটা অন্যরকম রাগ আছে ওনার, আর সেটা স্পষ্ট বোঝা যায়। আর বকুল যে ওনাকে ধরে ফেলেছে সেই ভয় থেকে এই রাগ। ওই রজতাভ রক্ষিতের জন্য তার কথা ভেবে তুই কেন বকুলের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছিস? আমি তো, আমার কিছু মাথায় ঢুকছে না। মাথায় তো আমার ঢুকছে না দাদা। এত করে তোমাদের বোঝাচ্ছি, এত কিছু বললাম, তারপরেও তোমরা বুঝতে চাইছো না কেন? যাকে তোমরা যখন বুঝবেই না ঠিক করে নিয়েছো, তখন আমি আর কি করব বলো? নাচো, বকুলকে মাথায় তুলে নাচো, যা ইচ্ছে করো, আমি কি বলবো? তুই আজ যে সিনক্রেটটা করলি সমর, এটা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। আমাদের গোটা পরিবারের মুখে একেবারে কালি লেপে দিলি। ঠিক আছে, রজতাভ রক্ষিতের ওই দেনার বোঝাপড়া এবার আমি করব। আমি ওর সঙ্গে দেখা করব। আর দেনাটা শোধ হয়ে গেলে এই বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না ওই লোকটার। তারপরেও যদি কেউ সম্পর্ক রাখে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। দাদা, আমি তোর মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না সমর। তুই দয়া করে আমার সামনে থেকে চলে যা, প্লিজ। ঠিক আছে দাদা, তোমরা যখন কেউ আমাকে সহ্য করতে পারছো না, তখন আর আমি এখানে থাকি কেন? আমার চলে যাওয়াই ভালো। তবে যাওয়ার আগে নির্লজ্জের মতন আরো একবার সবাইকে আমি সাবধান করে যাচ্ছি। বকুল যদি এই গোয়েন্দাগিরি বন্ধ না করে, তাহলে কিন্তু এই অশান্তি শেষ হবে না দাদা, বরং দিন দিন আরো বাড়বে। সমর, তুই যা। আজ তোমার জন্য সবাই আমার বিরুদ্ধে কথা বলছে বকুল। আমিও দেখব তুমি কতদিন টেকো এই বাড়িতে। কাকুমণি, আমি কাঁদছি বলে বা আমার চোখে জল আছে বলে কোনোভাবে আমাকে দুর্বল ভেবো না। আমার সামনে যত বড় বাধাই আসুক না কেন, যত যত বড় ক্ষমতাশালী লোকের সঙ্গেই আমাকে লড়াই করতে হোক না কেন, আমার বাবার খুনিকে আমি খুঁজে বের করবই। সে যেখানেই থাক, যে ছদ্মবেশেই লুকিয়ে থাক না কেন, আমি তাকে খুঁজে বের করবই। আমাকে তুমি এই বাড়ি ছাড়ার কথা বলছিলে না? এই বাড়ি কি কাকুমণি? আমার দরকার হলে আমি আমার বারাসাতের বাড়ির সঙ্গে সমস্ত
কিন্তু আমি আমার বাবার খুনিকে খুঁজে বের করব এবং তাকে এমন ভাবে তিল তিল করে মারব, ঠিক ঠিক যেইভাবে আমার বাবাকে মেরেছিল। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাবে, আমার হাত থেকে ওই লোকটার নিস্তার নেই। ওয়েলকাম ওয়েলকাম। কেমন আছো সৌরভ? নমস্কার। নমস্কার। ভালো আছি। আচ্ছা বসো বসো, চা কফি এনিথিং? না না, থ্যাংক ইউ, কিছু লাগবে না। কিন্তু আপনি হঠাৎ আমাকে ডেকে পাঠালেন কেন, সেটা যদি একটু বলতেন। আরে বলবো বলবো, অত ব্যস্ত হচ্ছ কেন? তার আগে তুমি আমাকে বলো, ঋষি কবে কোম্পানি জয়েন করছে? আশা করছি খুব শিগগিরই, ঠিক জানি না। আশা করছো না ভয় পাচ্ছ সৌরভ? সত্যি কথা বলো তো। মানেটা হলো, ঋষি কোম্পানি জয়েন করলে তোমার কপালে তো ঘোর বিপদে নাচ্ছে। হ্যাঁ, কাকুমণি দাদাভাই কিছু জানলো না, এই জানলো কি করে? আপনি হঠাৎ এরকম কথা বলছেন কেন? আর আপনি কি করে জানলেন যে আমি বিপদে আছি? আমি অন্তর্যামী সৌরভ, কোথায় কে কি করছে আমি সব জানি। রোহন সমুদ্রের চোখে ফাঁকি দিয়ে দিনের পর দিন একটু একটু করে তুমি যে পরিমাণ টাকা কোম্পানি অ্যাকাউন্ট থেকে সরিয়েছো, সেটা ফেরত দেওয়ার ক্ষমতা তোমার নেই। এদিকে ঋষি কোম্পানি জয়েন করলে, অ্যাকাউন্টস চেক করলেই দুদিনেই তোমাকে ধরে ফেলবে। হ্যাঁ, ঋষি একেবারে যন্ত্রের জিনিস বলো। বাকি সবাইকে ম্যানেজ করতে পারলেও ওকে সহজে ফাঁকি দিতে পারবে না। দেখো সৌরভ, তুমি যে বিপদের মধ্যে আছো, সেখান থেকে তোমাকে একজনই উদ্ধার করতে পারে, আর সেটা হলাম আমি। কিন্তু আপনি হঠাৎ আমাকে সাহায্য করতে চাইছেন কেন? তুমি তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে, আর তার জন্য আমি পুরো পরিবার নিয়ে সাফার করব না? তুমি যে এত কিছু করছো কিসের জোরে? না আছে রূপ, না আছে গুণ, না আছে ক্ষমতা। তোমার মতন একটা বিষাক্ত মেয়ে যে পরিবারে ঢুকবে, তার ভাঙন নিশ্চিত। তোমাকে কি বলে সান্ত্বনা দেবো আমি বুঝতে পারছি না। কোনো ভাষা নেই আমার কাছে। কাকুমণি তোমার সাথে এইভাবে কথা বলতে পারে, আমার তো কল্পনারও বাইরে। আমার জন্য সব হয়েছে। আমি আমি সব কিছুর জন্য দায়ী। কাকুমণি একদম ঠিক বলেছে। আমি এ বাড়িতে না এলে এসব কিচ্ছু হতো না। আমি দায়ী, সব কিছুর জন্য আমি দায়ী, সব কিছুর জন্য। আমি বাজে আমি সত্যি সত্যি খুব বাজে, আমি সত্যি খুব বাজে। এদিকে ঘোরো একবার। তুমি বাজে না বকুল, আমি বাজে স্বামী।
ঠিক সময় তোমার পাশে দাঁড়াতে পারিনি আমি, কাকুমণিকে আটকাতে পারিনি। হয়তো অনেক আগে না আমার জোরালো প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু আমি পারিনি। রিয়েলি ভেরি সরি বকুল, ভেরি সরি। তোমার এই কষ্টর জন্য না কোথাও আমিই দায়ী। আমি এক্ষুনি যাব, গিয়ে কাকুমণিকে আমার কাছে একটু বসো না প্লিজ, আমার একা থাকতে খুব কষ্ট হচ্ছে, আমার কাছে এসে বসো, তুমি কোথাও যেও না প্লিজ।